ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করা যাচ্ছে। কিভাবে তোমরা অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস তোমরা চেক করবে, অবজেকশন এবং ক্লেম কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটি স্টেপ তোমাদের ফলো করতে হবে। দেখে নাও কিভাবে তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করবে। তো এর জন্য যেটা করতে হবে, সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, এই যে দেখতে পাচ্ছ socialregistry.wb.gov.in, এখান থেকেই তোমাদের সেটা করতে হবে এবং অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে হচ্ছে তোমার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট তুমি এখান থেকে সিলেক্ট করে নেবে। এখানে দেখো পুরো একদম লম্বা লিস্ট রয়েছে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টটা তোমাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এরপরে রেজিস্টার মোবাইল নাম্বারটা বসাবে, তারপরে ক্যাপচা কোডটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। তো এগুলো আমি করে নিচ্ছি। তো এবার হচ্ছে তোমার ফোনেতে ওটিপি আসবে, সেই ওটিপিটাকে বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এটা আমি করে নিচ্ছি। তো দেখো ক্লিক করার পরে তারপরে হচ্ছে তোমাদের এরকম তোমাদের স্ট্যাটাস শো করবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে স্ট্যাটাস ট্র্যাকিং, অর্থাৎ তোমাদের ট্র্যাক স্ট্যাটাস এবং অবজেকশন অ্যান্ড ক্লেম। আমি তোমাদের সব কিছু ডিটেলসে বলবো। দেখো এখানে কি কি শো হচ্ছে। প্রথমে হচ্ছে যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, থ্যাংক ইউ ইয়োর ফ্যামিলি লেভেল ডেটা, তো এখান থেকে তোমরা দেখতে পাবে এবং তোমাদের টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার সেটা তোমাদের এখানে শো হবে। এবার হচ্ছে তোমাদের হেড অফ দ্য ফ্যামিলি এবং হচ্ছে যে ডেটে তুমি ফর্ম সাবমিশন করেছো সেই ডেটটা শো হবে এবং যতজন ফ্যামিলি মেম্বার বেনিফিশিয়ারি তাদের ডিটেলসে এখানে অ্যাপ্রুভড বলে তোমাদের শো হবে। এবার তোমাদের কি স্ট্যাটাসে শো হচ্ছে সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। তো এবার তোমাদের যেটা করতে হবে, যাদের তোমাদের অবজেকশন বা ক্লেম তোমরা করতে চাও, তোমরা কিভাবে করবে দেখো। এখানে দুটো সেকশনে ভাগ করা আছে, একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর একটি হচ্ছে অবজেকশন এগেনস্ট সামওয়ান। যদি তোমার প্রতিবেশী কেউ, তুমি যদি দেখো যে তোমাদের প্রতিবেশী অন্যায্যভাবে টাকা পাচ্ছে, মানে সে মানে সরকারি চাকরি করে তবুও সে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, সে ইনকাম ট্যাক্স দেয় সে তবুও অন্নপূর্ণা যোজনা টাকা পাচ্ছে, হয়তো তার পারিবারিক অবস্থা অনেক ভালো, ঠিক আছে, তবুও সে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, বা তুমি দেখতে পাচ্ছ যে যে এজটা চা হয়েছে যে 25-এর কম হলে তারা আবেদন করতে পারবে না, 60-এর ঊর্ধ্বে হলে তারা অন্নপূর্ণা যোজনা পাবে না। তো যদি দেখো যে এরকমও তোমাদের প্রতিবেশীর মধ্যে কেউ রয়েছে যারা 25-এর কম বয়স এবং 60-এর ঊর্ধ্বে বয়স, তারাও যে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, তুমি চাইলে কিন্তু তাদের মানে এগেনস্টে একটা কিন্তু তুমি এই অবজেকশন দিতে পারো, ঠিক আছে। আর একটি হচ্ছে যে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার যদি কোনো কিছু ক্লেম থাকে সেটাও তুমি করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে অবজেকশন এগেনস্ট সামওয়ান, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের এইখানে ক্লিক করতে হবে এবং দেখো অবজেক্টার ডিটেলস। তো প্রথমে হচ্ছে যে অবজেক্টার, তার ডিটেলসটা এখানে, তার নাম এখানে শো করতে হবে, তারপরে তার ফাদার নেম দিতে হবে, তার ডিস্ট্রিক্ট দিতে হবে, এরিয়া টাইপ দিতে হবে, তারপরে হচ্ছে ব্লক দিতে হবে, গ্রাম পঞ্চায়েত দিতে হবে। এগুলো কিন্তু সম্পূর্ণ, ঠিক আছে, যার নামে তুমি অবজেক্ট করছো তার কিন্তু এই ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে অবজেকশন ডিটেলস। এর পরবর্তী হচ্ছে অবজেকশন ডিটেলস, যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এগেনস্ট হুইচ অবজেকশন বিং রেইজড, অর্থাৎ যার তুমি অবজেকশন করছো তার এখানে অবজেকশন নাম্বারটা এখানে দিতে হবে। এবং পরবর্তী হচ্ছে রিজন ফর অবজেকশন, কি কারণের জন্য তুমি অবজেকশনটা করছো। অ্যাপ্লিকেন্ট ডাজ নট রেসাইড উইথিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, তুমি তার জন্য দিচ্ছ না। 25 থেকে 60 বছরের যে ক্রাইটেরিয়াটা দিচ্ছে সেই ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারছে না তার জন্য দিচ্ছ, না তুমি জানতে পেরেছো যে সে গভর্নমেন্ট এমপ্লয়ি বা এখানে আরও যেসবগুলো রয়েছে কন্ডিশন, সেই কন্ডিশনের মধ্যে সে পড়ে যাচ্ছে তবুও সে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, তাহলে তুমি সেই জায়গাটায় টিক দেবে। আর যদি দেখো যে সে ইনকাম ট্যাক্স দেয়, তুমি ধরো ইনফরমেশন পেয়েছো যে সেই ইনকাম ট্যাক্স দেয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে এখানেই টিক দিতে হবে। তো যেটা সেটার কিন্তু তোমাদের এখানে পয়েন্টটা করতে হবে, ঠিক আছে, সেই কারণটা, ওকে। এবং এর পরবর্তী হচ্ছে রিমার্কসের ক্ষেত্রে তুমি যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন দিতে চাও সেটাও তুমি দিতে পারবে। এবার হচ্ছে যে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অবজেকশন, ডকুমেন্টস ইন সাপোর্ট অফ অবজেকশন, যে অবজেকশনটা তুমি করছো তার সাপোর্টিভ ডকুমেন্টস তোমাকে আপলোড করতে বলা হচ্ছে, ঠিক আছে। তুমি চাইলে সেই ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে, ওকে। তো এখানে তোমাদের যেটা সেটা করার পরে দেখো প্লিজ সিলেক্ট ফ্যামিলি মেম্বার ফার্স্ট অ্যানেবল দ্য ডকুমেন্ট আপলোড। তো ডকুমেন্ট যখনই তুমি আপলোড করবে, আপলোড করার পরে তুমি সাবমিশন
সাবমিট অবজেকশন এই অপশানে তোমাদের ক্লিক করে দিলেই তোমাদের অবজেকশন সাবমিট হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যারা ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ধরো তুমি আবেদন করেছো, তোমার আবেদন রিজেক্ট হয়েছে বা অন্য কোনো পেন্ডিংয়ে রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে সেটা এবার তোমাদের দেখাই। দেখো, এর জন্য তোমাদের সিম্পলি ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট এই যে অপশানটা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের এরকম শো হবে, যেখানে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা শো হবে, তারপরে তোমার ঠিকানাটা শো হবে, তোমার এখানে দেখো তোমাদের যে ফ্যামিলি মেম্বার তাদের নাম, জেন্ডার, ঠিক আছে, ডেট অফ বার্থ এবং অন্নপূর্ণা ভাণ্ডার। তো এখানে কারা কারা যে অন্নপূর্ণা পাচ্ছে, তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে তার মধ্যে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাচ্ছে, তাদের দেখো নামের পাশে এরকম টিক চিহ্নটা কিন্তু দেখাবে। অর্থাৎ এই পরিবারের মধ্যে, এই পরিবারে টোটাল সদস্য সংখ্যা 5 জন রয়েছে, 5 জনের মধ্যে 3 জন হচ্ছে ফিমেল এবং 3 জনই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তার জন্য এখানে টিকটা চিহ্নটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার হচ্ছে তুমি স্ক্রল করে নিচের দিকে নামবে, তারপরে হচ্ছে দেখো তোমাদের রিজন ফর ক্লেম, তুমি কিসের জন্য এই ক্লেমটা করছো। এখানে প্রথমত হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডিটেলস ইনকারেক্ট, তুমি ধরো আবেদন করেছো, সেই ফর্ম ফিল আপের সময় যে তথ্যটা দিয়েছো সেটা ভুল তথ্য দিয়েছো, সেই কারণের জন্য, না রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল দ্য অ্যাপ্লিকেশন রিজেক্ট, মানে তোমার ভুলবশত তারা তোমাদের ফর্মটা রিজেক্ট করে দিয়েছে, সেটার জন্য যেটা তোমার জন্য প্রযোজ্য সেটাই কিন্তু তোমাকে এখানে পয়েন্ট করতে হবে। যখনই এখানে ক্লিক করবে এখানে পয়েন্ট হয়ে যাবে। পরবর্তী হচ্ছে যখনই তুমি সেই পয়েন্টটা এখানে চুজ করবে, তারপরে দেখো রিমার্কসে তুমি ডিটেলসটা দিয়ে দিলে এবং হচ্ছে তোমাকে এখানে ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ক্লেম, অর্থাৎ যে ক্লেমটা তুমি করছো তার জন্য তোমাকে কি করতে হবে, ডকুমেন্ট তোমাকে এখানে আপলোড করতে হবে। ঠিক আছে, এবং যদি তোমার কাছে কোনো তথ্য থাকে যে জায়গাটা তুমি হয়তো কোনো ভুল করেছো বা তোমার ফর্ম তো একদম ঠিক আছে কিন্তু সেই ফর্মটা তোমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে, তো এর জন্য তোমাদের যে স্ট্যাটাসের পিডিএফ বলো বা তোমাদের যদি প্রিন্ট আউট নেওয়া থাকে, যে ডেটা প্রিন্ট আউট নেওয়া থাকে, তাহলে সেটাও তুমি এখানে আপলোড করে দিতে পারো। এবং এখানে মনে রাখবে যে সেটা যেন পিএনজি, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হয়। তারপরে তোমাদের সাবমিট ক্লেম এই অপশানে ক্লিক করে দিতে হবে। যখনই তুমি এই অপশানে ক্লিক করবে তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের এটা সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ স্টেপ। তো আশা করি তোমাদের প্রত্যেকটা ব্যাপার তোমাদের খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের বুঝিয়ে দিলাম, আর কিন্তু বেশি কিছু জটিলতার এর মধ্যে নেই। তোমাদের সব প্রবলেমই যাকে বলে সলভ করে দিয়েছে, কারণ এখানে যদি তোমার রিজেক্ট হয়ে গিয়ে থাকে ভুলবশত, সেটার জন্যও তুমি সেটাকে সংশোধন করে নিতে পারবে। ঠিক আছে, এবং তার জন্য তোমাকে এই ক্লেমটা করতে হবে। তোমাদের যদি ফর্ম ফিল আপে কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও তুমি করতে পারবে। ঠিক আছে, অর্থাৎ অনেক বড় কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এবং তারপরেও যদি তোমাদের ফর্ম যদি আবার রিজেক্টেডই দেখায়, তার মানে জানবে যে তুমি কোনো এই যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা নিশ্চয়ই তুমি ফুলফিল করতে পারছো না বলেই তোমাদের ফর্মটাকে আবার তোমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তোমাদের প্রবলেম যাকে বলে সলভ। প্রত্যেকের স্ট্যাটাস চেক করো এবং তোমাদের স্ট্যাটাসে কী শো করছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখনের মতো এটুকুই, টাটা।